যে মালিক আমাদেরকে সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণিক আমাদের দিকে তাকাই আছেন। দুনিয়ার কোনো মানুষ তো আমাদের দিকে এইভাবে তাকাই থাকে না, এভাবে আমাদের জরুরত মিটাই না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মানুষের বিপদে পড়লে যেই পরিমাণ আল্লাহকে ডাকে, সুখে থাকলে কি আল্লাহকে ডাকে ভাই? ঘরে যখন মানুষ অসুস্থ থাকে কত হুজুরের কাছে যায়, কত দোয়া, কত মুনাজাত, কত কান্দাকাটি, যেই পরিমাণ আল্লাহকে ডাকে। যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে তখন কত আনন্দ, কত খুশি, বার্থডে পালন করে, জন্মদিন পালন করে, কত খুশি, ঠিক না? তো বিপদে আল্লাহ বললেন বান্দা বিপদে পড়লে বেশি আমার স্মরণ করে। এই জন্য আল্লাহ তারা বিপদ দেন, বান্দা যেন বিপদ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে যেন সাহায্য চান। এই জন্য আল্লাহ তারা এটা বান্দাকে পরীক্ষা করার জন্য দেন। কোনো বান্দা যদি বিপদ দেখে আল্লাহ থেকে ফিরে আসে তো আল্লাহ তারা বিপদ উঠে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আফসোস করবে, জান্নাতে মানুষ কি করবে ভাই? আফসোস করবে, একটা জিনিস নিয়ে আফসোস করবে, অনেক আফসোস করবে। জান্নাতে তো আফসোস করার মতো কোনো কিছু নাই। জান্নাতে আল্লাহ তাআলা সব কিছু রাখছেন। জান্নাতে আল্লাহ তাআলা অগণিত ফল ফলাদি, অগণিত নিয়ামত, অগণিত আল্লাহ তাআলা জান্নাতকে জান্নাতের জন্য সাজায় রাখছেন। সব আল্লাহ তাআলা জান্নাতের সাথে দেখা করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারপরে জান্নাতীরা কেন আফসোস করবেন? একটা জিনিসের জন্য জান্নাতীরা আফসোস করবে। আপনারাও শুনলেন, আপনাদের হবে কোন জিনিসটা জানেন? যে জিনিসের জান্নাতে ঢোকার পরও জান্নাতীরা ওই দিন আফসোস করবে। কোন জিনিসের জন্য আফসোস করবে? আপনারা জানা না থাকলে আমি বলতেছি, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আফসোস করা শুরু করবে। তখন কেন আফসোস করবে? যে জান্নাতীরা দেখবে তার এলাকা অনেক লোক তার চেয়ে বেশি আমল করে আল্লাহ তারা বড় এক জান্নাত পাইছে। ওই লোকে আফসোস করবে, ভাই রে, এই লোক সাধারণ একটা মানুষ, আমি তার মতো তো মসজিদে যাইতাম, কিন্তু সে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছে, একবার আলহামদুলিল্লাহ বেশি বলছে। আজ আল্লাহ তাআলা তার একবার বলাতে সে আমার চেয়েও সুন্দর জান্নাতে আসে, সুন্দর আরামায়েশে আসে। আমি যদি দুনিয়াতে তার চেয়ে একটু বেশি বলতাম তাহলে আমার র্যাঙ্কিংটা, আমার পজিশনটা তার চেয়ে উপরে থাকতো। এই জিনিস নিয়ে আফসোস করি। সময়টা কেন আমি অবহেলা কাটাইলাম, সময়টা কেন আমি গল্প গুজবে কাটাইলাম, সময়টা কেন চা দোকানে বসে কাটাইলাম, সময়টা যদি মসজিদে বসি বেশি বেশি একটু আল্লাহরে ডাকতাম তাহলে আমার সময়টা আজ তার চেয়ে হাজার কোটি গুণ দামি হতো। বলেন ওই সময় অপচয় করাটাকে নিয়ে আফসোস করি। যদি আমি সময়টাকে অপচয় না করতাম তাহলে আজ আমি আব্দুর রহমান, আমি আজ তার চেয়ে বেশি সম্মানের জায়গা থাকতাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আসি হাদিস আমরা দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে মসজিদে, এটা তো অনেক দাম দিতে জিনিস। আল্লাহ কোরআন পড়া হইতে পারে কোরআন তেলাওয়াতের কারণে ওনার মর্যাদা আমি ইমাম খতিবের চেয়ে অনেক উপরে চলে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ দুনিয়াতে যে বেশি সময়কে আল্লাহর কাছে ব্যয় করবে আল্লাহ তার সম্মানটা জান্নাতে তত বেশি উচ্চ মাকামে আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, জান্নাতের একটা রুমের ভিতরে 70,000 দরজা থাকবে। কত হাজার দরজা থাকবে? 70,000 দরজা, 70,000 উইন্ডো থাকবে, জানালা থাকবে। একটা রুমে যদি 70,000 দরজা থাকে, একটা ঘরের ভিতরে যদি 70,000 জানালা থাকে, ওই রুমটা কত সুন্দর হবে। এই রুম আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। হইতে পারে একবার সুবহানাল্লাহ বলার দ্বারাও দিতে পারে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারাও দিতে পারে, একবার আল্লাহু আকবার বলার দ্বারাও আপনাকে এই জান্নাত দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই মসজিদে আসে মুখ বন্ধ করে বসে থাকবেন না, মসজিদে আসে জিমাইবেন না। বাড়ির যে জিমাই আপনি মসজিদের পরে জিমাইবেন জায়গা অনেক আছে। মসজিদে আসে আমরা একবারে চুপচাপ বসে থাকার জায়গা না। মসজিদে যতবার আল্লাহকে ডাকবেন, যতবার জিকির আজকার করবেন, তত আল্লাহর কাছে আপনি দামি হবেন। বলেন না সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ, আমি যেটা বলতে চাইতেছি, আল্লাহ তাআলা শুকরিয়া বান্দা আদায় করা এটা বান্দার উপর ওয়াজিব। কেননা আল্লাহ 24 ঘন্টা আমার আপনার সমস্ত কিছু ব্যবস্থা করে দিতেছে না চাওয়াতে। যে দুনিয়াতে আখিরাতে আল্লাহ ছাড়া আপন আমার আর কেউ নাই, আপনার আর আপন কেউ নাই, শুধুমাত্র একজনই আছে, আমার রব আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ শুকরিয়া আদায় করবো না, কার শুকরিয়া আদায় করবো? ওইটা হাঁস থেকে শিখে নেন, হাঁস থেকে এই জিনিসটা শিখে নেন। হাঁস যখন শুনছে মুসা কালিমুল্লাহ বললেন, হে হাঁস, আল্লাহ তাআলা বলছে বৃষ্টির
ব্যবস্থা করবো আর 400 বছর পরে। হাঁস সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলল এটা তো দুঃসংবাদ। আলহামদুলিল্লাহ কেন বললেন এমন এক রব, যে রব যদি 400 বছর কেন 4000 বছর 4 লাখ বছর 4 কোটি বছর যদি বলতো আমি বৃষ্টি দিব, তখন কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহর আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নাযিল করা। কোনো মানুষের আছে ভাই? আল্লাহ যদি 400 হাঁসের কথা 400 বছর তো কইছে কম, যদি 4000 বছর বলতো, 4 লাখ বার বলতো, 4 কোটি বার বলতো, কেউ তো শক্তি নাই যে এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নামানো। কেউ শক্তি আছে ভাই? এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। 400 বছর পরে তো দিবে বলছে, যাও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিতে বলছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা জোর চলে আসলো। আল্লাহ তাআলার আরশে আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। যে আল্লাহ তাআলা 400 বছর পরে দিবার কথা, ওই আল্লাহ সাথে সাথে ওই মুহূর্তের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। উনি তো জালালি তবিয়তের নবী, ওনার তো এমন রাগ, অনেক গুসা, ওনার জিদ বেশি। জালালি তবিয়তের নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমার সাথে কি কথা বললো, এখন কি করলো? আমাকে তো মানুষ নবী বললে এবারে নবী স্বীকার করবে না, মানুষ তো আমাকে অন্যটা মনে করবে, নবীও মিথ্যা কথা বলেন। আল্লাহ এটা আমার সাথে কেন করলেন? আল্লাহ সত্যটা বললেন না কেন আমার সাথে? তখন আল্লাহর কাছে হাত উঠাইলেন, বললেন আল্লাহ 400 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা, আপনাদের এই মুহূর্তের ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ এই কাজ কেন করলেন? আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তো 400 বছর পরে দেওয়ার কথা, কিন্তু আমার একটা মাখলুক হাঁস 700 বছরের কথা শুনেও আমার উপরে নারাজ হয় নাই। আমি রবের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার শুকরিয়ার দিকে তাকাই, আমি সাথে সাথে তার জন্য বৃষ্টির ব্যবস্থা করেছি। হাঁস তো আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা আল্লাহ তাআলা এমনি বানাইছেন, হাঁস এমনি বানাইছেন। আল্লাহর কসম, আমার আর আপনাকে এমনি বানান না। হাঁসকে আল্লাহ তাআলা এমনি বানাইছেন, কোনো দরকার জান্নাত দেওয়ার জন্য হাঁস বানান নাই। আল্লাহ তাআলা হাঁসকে বানাইছেন এমনি। দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু আমার মানব যদি সুখে দুঃখে আল্লাহ শুকরিয়া আদায় করে, বিপদে আপদে আল্লাহ শুকরিয়া আদায় করে, হাঁসের যেরকম 400 বছরের আগের বৃষ্টি দিয়ে দিতে পারে, আমার রব আমার জন্য বিপদকে উঠে দিতে পারে না ভাই? আমার রব আমার জন্য কি আমার যা কিছুর প্রয়োজন এটা ব্যবস্থা করে দিতে পারে না? আমি যদি আল্লাহর উপর ভরসা করি হাঁসের মতো, খোদার কসম আমার সমস্ত কিছুর দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি বললাম আল্লাহর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা এটা বান্দার জন্য ওয়াজিব। বান্দা সব সময় সব হালতে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করা, এটা আমি আর আপনি না করলেও আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ তাআলার এই তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা মানুষ হয়ে বুঝলাম না, আমরা মানুষই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করলাম না। এই জন্য তাকে হিজরত করে মদিনার পথে রওনা দিলেন। গায়ের সুরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রাম নিলেন, গায়ের সুরের ভিতরে একটু বিশ্রাম নিলেন। কার কোলের ভিতরে? আবু বকরের পায়ের রানের উপরে রাসূল একটু বিশ্রাম নিলেন। আবু বকর দেখলেন এই গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র। আবু বকর চিন্তা করলেন এর ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, আমার রাসূল ঘুমাই গেলে, আমরা ঘুমাই গেলে এই সাপ বিচ্ছু যদি রাসূলকে দংশন করে, রাসূল কষ্ট পাবে। উনি যতগুলো তেনা আছে, যত কাপড় আছে সবগুলো কাপড় ফেঁচাইয়া ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, দেখেন আর কোনো কাপড় নাই, আর কোনো তেনা নাই যে ছিদ্র বন্ধ করবেন, আরেকটা ছিদ্র খোলা আছে। তখন রাসূল তোমার পায়ে রান মোবারকের ভিতরে শুয়ে আছেন, তার বৃদ্ধ আঙ্গুলটা বুড়া আঙ্গুলটা গর্তের ভিতরে দিয়ে দিলেন। রাসূল ঘুমাইতেছেন আর আল্লাহর দরবারে আবু বকর দোয়া করতেছেন, ওগো আল্লাহ এমন রাসূল আমার পায়ের উপরে ঘুমাইতেছে, এমন রাসূল আমার পায়ের উপরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, যে রাসূলের চেহারার দিকে তাকাইলে 1000 বছর কেন, হ্যাঁ লক্ষ লক্ষ বছর খানা না খাইলেও ক্ষুধা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন রাসূল আমার পায়ের উপরে ঘুমাইতেছে, হ্যাঁ আকাশের চাঁদ, আকাশের সূর্য কত সুন্দর, তার চেয়ে কোটি গুণ সূর্য সুন্দর হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। কি লাগে না ভাই? ক্ষুধা লাগে না। হাজার কি বছর রাসূলের চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা বন্ধ হয়ে গেল। তখন ওই বিষাক্ত সাপ আবু বকরকে কামড় দিলেন, বিষে পুরা শরীর কালো হয়ে গেলেন।
আবু বকর বিষে আর টিকে থাকতে পারলেন না, চোখ দিয়ে দাড়ি মোবারক বিজলি দিয়ে পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। হ্যাঁ, আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমাইতেছে, আমি আবু বকর তার পাশে আছি, ওনার বাবা নাই, ওনার মা নাই, ওনার ভাই নাই, ওনার বোন নাই, উনি এতিম, আমিও যদি আবু বকর চলে যাই ওনাকে কে দেখবে, ওনাকে কে দেখবে? ওগো আল্লাহ, আমি আবু বকর আর সহ্য করতে পারতেছি না। এরকম করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। একটা চোখের পানি আল্লাহ রাসূলের চেহারা মোবারক ফুললেন। যখন রাসূলের চেহারা মোবারক পানি ফুললেন, রাসূল সজাগ হয়ে গেলেন, দেখলেন আবু বকরের পুরো শরীর কালো হয়ে গেল বিষে। বিষধর সাপ কামড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থুতু মুবারক নিয়ে নিজের হাত দিয়ে আবু বকরের যে জায়গায় সাপে কামড় দিলেন ওই জায়গায় থুতু মুবারক লাগাই দিলেন। আল্লাহ তাআলা আবু বকরকে পুনরায় সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। পুনরায় আবু বকর আরো আগের চেয়ে আরো অনেক শক্তিশালী, অনেক সুস্থ হয়ে গেলেন। সাথে সাথে তখন সাপ যখন আবু বকর পা মুবারক লড়াইলেন, তখন সাপ বের হয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি শুনেছি তাওরাত ইনজিলে আপনি 2000 বছর পরে এই গায়ের সূরার ভিতরে আসবেন। 2000 বছর ধরে আমি এই গায়ের সূরে অপেক্ষা করতেছি, কখন আপনি নূরানী চেহারা দেখব, কখন আপনাকে দেখব, আমি অপেক্ষা করতেছি। কিন্তু আবু বকর আমাকে দেখানোর জন্য সব ছিদ্র বন্ধ করে দিয়েছে, এমনকি একটা ছিদ্র বাকি আছে, ওই ছিদ্রর ভিতরে ফাও দিয়ে রাখছে, শুধু আপনার নূরানী চেহারা দেখার জন্য, শুধু আপনার নূরানী চেহারা দেখার জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওই সাপটা ছিল সাপ না, ওই সাপটা ছিল জিন্নাত, জিন, ভালো জিন। যে ওই জিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ এমন কিছু হায়াত দেন যে হায়াতে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাবো। আমি শুনেছি তাওরাত জাবুরে এই গুহার ভিতরে গায়ের সুরের ভিতরে রাসূল আসবেন। আমি 2000 বছর ধরে গায়ের সুরে আমি অপেক্ষা করতেছি আমার নবীকে দেখার জন্য। আমি বিশ্বাস করি আমার নবীকে একবার দেখার কারণে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, হারাম করে দিবেন। তো এই নবীকে আমাদের দেখার সুযোগ আছে। আমি যেটা বলতে চাইতেছি, নবীর উপরে দুরূদ পড়া, নবীর উপরে দুরূদ পড়া। হইতে পারে আপনি গরিব, অসহায়, হইতে পারে আপনার কোনো সমাজে কোনো ভ্যালু নাই, কোনো সম্মান নাই, যদি রাসূলের উপর মহব্বত নিয়ে যদি চলতে পারেন, রাসূল আপনাকে স্বপ্ন যুগে দেখা দিবেন। হাজারো মানুষ আছে রাসূলকে স্বপ্ন যুগে দেখছেন, বলে না, এরকম হাজার হাজার মানুষ আছে। এজন্য নিয়ত করেন যে আমি সব সময় রাসূলের তাসবিহ, রাসূলের দুরূদ পড়ব, হাঁটতে বইতে রাসূলের দুরূদ পড়ব। আর রাসূলকে স্বপ্ন যুগে দেখা মানে আপনার জন্য জাহান্নাম হারাম। আপনার জন্য জাহান্নাম কি ভাই? হারাম। কেননা রাসূলকে শয়তান রাসূলকে সুরত ধরতে পারে না। রাসূলের কি ধরতে পারে না ভাই? সুরত ধরতে পারে না। রাসূল যাকে স্বপ্ন যুগে দেখা দেন এটা রাসূলে দেখা দেন, শয়তান রাসূলের আকৃতি ধরতে পারেন না। এজন্য কোনো মানুষ যদি রাসূলের উপর দুরূদ পড়ে, রাসূলের আশিক হয়, রাসূলের সুন্নাত এগুলো যদি পালন করে, তো অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।